আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে এই গাছটা, যার নাম হচ্ছে ওয়াটার ক্যাবেজ। এটা সহজেই যে কোনো জলাশয়ে কিন্তু পাওয়া যায়। একটু দেখবেন বাড়ির আশেপাশে যদি কোনো পুকুর থাকে, ডোবা থাকে, সেখানেও পাওয়া যায় এবং অনেক জায়গায় যে কোনো দোকানেও চট করে পেয়ে যাবেন, অনলাইনেও পাওয়া যায়। একে বলে হচ্ছে ওয়াটার ক্যাবেজ। এটা সম্পূর্ণ হচ্ছে জলজ উদ্ভিদ, এই জলেই ভালো হয় এবং এর কিন্তু মেনটেনেন্স নাই বলতেই চলে। মানে এর এমন কোনো কিছু লাগে না যে বেশি খাবার দিতে হয়, বেশি দেখাশোনা, ওষুধপত্র ওরকম কোনো কিচ্ছু লাগে না। খুব সহজেই যে কোনো কেউ যে কোনো জায়গায় তৈরি হয়। শুধু একটু দেখে নিতে হবে যে ওই কি হয়, টেম্পারেচারটা যখন খুব বেশি হয়ে যায়, এটা হচ্ছে 25 থেকে 30 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কিন্তু খুব ভালো হয়। যখন একটু বেশি হয়ে যায়, যখন চল্লিশের উপর হয়ে যাচ্ছে, তখন এর কি হয়, পাতাগুলো একটু হলুদ হতে পারে। এছাড়া খুব বেশি ক্ষতি হয় না। এটা নষ্ট হয় কখন? এটা নষ্ট হয় হচ্ছে শীতের দিনে। এটা কেমন নষ্ট হয়? শীতের দিনে যখন খুব কুয়াশা পড়ে, ঠান্ডা খুব পড়ে, তখন কিন্তু এর পাতাগুলো আস্তে আস্তে গলে যাওয়ার মতো হয়ে যায়। কিন্তু তাই বলে এই না যে এটা নষ্ট হয়ে গেল। এর বীজ মাটিতে কিন্তু যে মাটিতে থাকবে এটা সে মাটিতে পড়ে থাকে। আবার যখন গরম আসবে সেই মাটিটা ফেলবেন না, রেখে দিবেন। যখন গরম আস্তে আস্তে বাড়বে, ওর থেকে আবার আস্তে আস্তে দেখবে এরকম ভরে যাবে। ছোট ছোট যেগুলো বীজ পড়ে থাকবে জলের মধ্যে, সেগুলো থেকে আবার চারা হয়ে কিন্তু ভরে যাবে। বা এগুলোও যদি রেখে দিতে পারেন, এখান থেকেও খুব সহজেই কিন্তু গাছ হয়ে যায়। এবং কি হয়, এই কুয়াশার সময় যখন খুব ঠান্ডা পড়ে যায়, একে ওপেন জায়গায় রাখবেন না। কি করবেন, দরকার হলে একটু ঘরে নিয়ে চলে গেলেন, যেখানে খুব ঠান্ডাটা কম লাগবে, কুয়াশাটা পড়বে না, সেসব জায়গায় রেখে দিলে কিন্তু এটা আবার থেকে যাবে। আর কুয়াশার মধ্যে যদি থেকেও যায়, নষ্ট হয়ে গেলেও মনে করবেন না যে এটা নষ্ট হয়ে গেছে একবারে। মানে পাতা গলে যেতে পারে, এটা জলের সঙ্গে একদম হয়তো দুই একটা থেকে গেল ছোট ছোট, কিন্তু তাতে কিন্তু কোনো ভয় নাই। ও ঠিক আবার অটোমেটিক পরের বছর যখনই গরম পড়বে, আপনি মোটামুটি ফেব্রুয়ারি থেকে দেখবেন ও ছোট ছোট চারা বেরাতে শুরু করেছে এবং হয়তো 1-1.5 মাসের মধ্যে দেখবেন আবার সম্পূর্ণ কিন্তু ভরে যায়। এটা খুব বেশি গরম হলে এক, আর খুব ঠান্ডা পড়লে এটাতে একটু সাবধানে রাখতে হবে। আর যদি 25-30 ডিগ্রি 35 ডিগ্রির মধ্যে টেম্পারেচার থাকে, তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে এবং এমন হয়ে যাবে একটা থেকে আপনি অন্তত 8-10টা হয়ে যাবে, এত এটা বাড়ে, খুব তাড়াতাড়ি মাল্টিপ্লাই করে এটা। যেমন দেখিয়ে দিচ্ছি আপনাকে, এই যে এই জিনিসগুলো একটু রক্ষণাবেক্ষণ করতে হয়। কেমন করতে হয়, এই দেখেন এইরকম শিকড়ের কিন্তু এত বড় বড় নিচে হয়ে যায়। এই যে এর শুধু কিছু মাঝে মাঝে কাজ করতে হবে। যেমন এই যে সাইডে দেখতে পাচ্ছেন যে হলুদ পাতাগুলো, মাঝে মাঝে উঠিয়ে কি করতে হবে, এর হলুদ পাতাগুলোকে ভেঙে দিতে হবে। এই হলুদ পাতাগুলো ভেঙে দেন, ভেঙে দিলে কিন্তু আবার সুন্দর হয়ে যাবে। হলুদ পাতা ভেঙে যখন ধরেন এখান থেকে তুলে অন্য জায়গায় লাগাবেন, তখন এইভাবে তুলে নিচে যে এত বড় শিকড় সে রাখতেও পারেন, নাহলে যদি একটু করে কেটেও দেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এইভাবে ভাবে আপনাকে আস্তে আস্তে জল থেকে উঠিয়ে, এই দেখেন এই একটা তুললে কিন্তু দেখতে পাবেন এর থেকে কিন্তু দেখেন সাইড দিয়ে অনেক বেরাতে থাকে। এই শিকড়ে কিন্তু লেগে থাকে এরকম, এই যে শিকড় থেকে বেরাচ্ছে, এইভাবে বেরিয়ে বেরিয়ে প্রচুর হতে থাকে। এগুলোকে যদি তুলে যে কোনো আলাদা জায়গায় রেখে দেন, এ কিন্তু আরো যে টবেই রাখবেন সে টবেই ভরে যাবে। কিন্তু তুলে কিন্তু প্রত্যেকটা আস্তে আস্তে আপনাকে কি করতে হবে, এই যে যত হলুদ পাতা এগুলোকে ফেলে দেন, তাহলে গাছটা আরো সুন্দর হবে এবং ভালো থাকবে। এই হলুদ পাতাগুলোকে ছেড়ে দেন, এইভাবে সব পাতা ফেলে দেন। ফেলে এটা আবার অন্য পাত্রে যদি লাগাতে চান, লাগিয়ে দিলে এটা খুব সহজেই ভরে যাবে। এবার কি হয়, এটা কিন্তু আপনি যে কোনো পাত্রে লাগাতে পারেন, মাটির পাত্র হোক, যে কোনো মাটির পাত্রে, প্লাস্টিকের গামলা হোক, বালতি হোক। যদি যে কোনো যে জায়গাটায় লাগাবেন সেটা যদি ডিপ থাকে, তাহলে আরো ভালো হয় কি, শিকড়গুলো খুব নিচে যায়। শিকড়গুলো খুব নিচে গেলে গাছটাও আরো বড় হতে থাকে। এই যে এরকম ভাবে যখন শীতের দিন আসবে কিনা, তখন দেখবেন গাছের কিন্তু আস্তে আস্তে এই ধরনের হয়ে যাবে। এই যে এরকম দেখছেন, গাছগুলো এত বড় থাকবে না শীতের দিনে, এরকম ছোট ছোট হয়ে যাবে। এর থেকেও ছোট হয়ে যেতে পারে, কোনো ভয়ের কিন্তু কোনো কারণ নাই। একদম ছোট ছোট দেখিয়ে দিই আপনাকে, শীতের দিনে কিন্তু এরকম ছোটও হয়ে যেতে পারে, হলেও কিন্তু কোনো ভয় নাই। এটা যখন গরম পড়বে, এ কিন্তু আস্তে আস্তে আবার নিজেই হয়ে যাবে, এরকম হলুদ হয়ে যাবে। হলুদ হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। ও ঠিক গরম পড়তে পড়তে ফেব্রুয়ারি মাস থেকে দেখবেন ও কিন্তু নিজে থেকে বেড়ে যাবে। এবার এটাকে আমরা লাগাবো কিভাবে? এর জন্য কোনো কিচ্ছু বেশি দরকার নেই। যে কোনো গার্ডেন সয়েল নেবেন, এরকম একটা গামলা। আমার এরকম 3-4টা হয়ে গেছিল। আমরা
একে ওকে সবকে দিয়ে দিই, এত রাখা যায় না। এরকম একটা গামলা আমি ছোট গামলায় দেখাচ্ছি, যে কোনো একটা গার্ডেন সয়েল নেবেন, তাকে যে গুঁড়া করে নিতে হবে এগুলো ওরকম কোনো ব্যাপার নাই, যেহেতু জল থাকবে এর মধ্যে নিজে নিজে গলে যাবে। নর্মাল গার্ডেন সয়েল, তার মধ্যে একটু গোবর সার, এই গোবর সার দিয়ে দিব, আর কিচ্ছু করতে হবে না। গোবর সার দিয়ে আমি কি করব, এর মধ্যে জল দিয়ে দিব। এ কিন্তু বৃষ্টির জলে খুব ভালো হয়, বৃষ্টির জল যদি পায় খুব ভালো গাছটা বাড়ে। এই যে এইভাবে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে এই গাছগুলোকে, এই সব হলুদ পাতা যেগুলো আছে এগুলোকে ভেঙে দিয়ে এই গাছটাকে আবার বসিয়ে দিব, এইভাবে ছেড়ে দেবো, ও নিজে নিজে কিন্তু হয়ে যাবে। এই যেরকম গাছগুলো সব পাতা ভেঙে এই যে এইগুলোকে এইভাবে এইভাবে আমি যদি একটা করে বসিয়ে দিই, 1-1.5 মাসের মধ্যে কিন্তু দেখতে পাবেন এই আবার ভরে গেছে। এই যে পাত্র যত বড় হবে ও তত কিন্তু ভালো হয়, তত ছড়াবে, কোনো কিছু এক্সট্রা করতে হবে না। যখনই এরকম দেখবেন বেশি ভরে গেছে, তখনই তুলে তুলে কি করতে হবে আপনাদের, সাইডের পাতাগুলোকে, এই হলুদ পাতাগুলো, এর মেনটেনেন্স বলতে কিচ্ছু নাই, শুধু মাঝে মাঝে এই পচা পাতা, হলুদ পাতা যেগুলো থাকবে এগুলোকে ভেঙে দিবেন, ভেঙে দিলেই, এর আর কোনো কিছু করতে হবে না, সব পচা পাতা থাকে এগুলোকে ভেঙে দিতে হবে, এগুলোকে ভেঙে দিলে রেখে দিলে সুন্দর হয়ে যাবে। যদি লাগিয়ে দিতে পারেন একটা একটা করে, তাহলে কিন্তু এ কিছুদিনের মধ্যে ভরে যাবে। একে একটু দেখবেন যে রৌদ্রটা সবসময় দেখে নেবেন, যদি মনে হয় যে খুব বেশি রৌদ্র হচ্ছে, তখন দিনে হয়তো 3-4 ঘন্টা রৌদ্র দিয়ে একে আবার একটু ছায়া জায়গায় রেখে দিবেন, তাহলেই হবে। আর যদি 25-30 ডিগ্রি 35 ডিগ্রির মধ্যে থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, এ সুন্দর নিজে নিজে বাড়তে থাকবে। খুব বেশি হলে দেখতেই পাবেন পাতাগুলো একটু হলুদ হয়ে যাবে সাইডে, তখন একটু টেম্পারেচার থেকে একটু সরিয়ে রাখবেন। আর শীত আসতে গেলে কিন্তু একই কথা বলছি, যদি গাছ পাতা ছোট হয়ে যায়, একদম ছোট ছোট গাছ হয়ে যায়, কোনো ভয় পাবেন না, ওই মাটিটা ফেলবেন না, ওর বীজগুলো কিন্তু মাটিতেই পড়ে থাকে। পরের বছর কিন্তু ফেব্রুয়ারি মাসে দেখবেন গরম আস্তে আস্তে ও কিন্তু আবার সব নিজে নিজে গাছ হয়ে যাবে। আর খাওয়ার কোনো কিছু এমনি দেওয়ার দরকার নেই, যদি মনে হয় মাঝে মাঝে শুধু নাইট্রোজেন আর ফসফরাস টাইপের খাবার একটু দিতে পারেন, দিতে গেলে কি হবে, আকারটা আরো বড় হবে, অনেক বড় হবে। এছাড়া এর কোনো খাওয়ার দরকার নাই, কোনো পোকার ওষুধের কিচ্ছু দরকার নাই। যদি মনে হয় ফাঙ্গিসাইডের দরকার একটু দিতে পারেন, না দিলেও কিছু হয় না। এমনি থাকতে গেলে কিন্তু যদি মাটিটা ভালো হয় একটু দেখতেই পাবেন। এই যে গাছের সাইজ দেখেন আমার যেমন হয়েছে এখানে, এরকম এত বড় বড়, কত সুন্দর হয়ে আছে, এরকম বড় বড় হয়ে যাবে। শীতের দিনে এই আকার থাকবে না, শীতের দিনে এটা অটোমেটিক আস্তে আস্তে ছোট হয়ে যাবে, আবার গরম করতে করতে কিন্তু এরকম হয়ে যাবে। আপনারা যদি এইভাবে করতে পারেন খুব সুন্দর লাগে, এটাকে ঘরেও রাখতে পারবেন, যদি বাড়ির ব্যালকনিতে যেখানে রাখবেন একটু যেন আলোটা পায়, ভালো আলো পেলেই কিন্তু ব্যালকনিতে রাখেন, জানলাতে রাখেন, খুব সুন্দর গাছ হবে। আর যে কোনো পাত্রে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। পাত্র যদি একটু ডিপ হয় বেশি তাহলে খুব ভালো হয়, নর্মাল মাটি দিয়ে একটু সার দিয়ে লাগিয়ে দিবেন, আর কিচ্ছু করতে হবে না একে। ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লাগে এই ওয়াটার ক্যাবেজ যদি করতে পারেন খুব সুন্দর হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, এবং যারা নতুন দেখছেন এরকম ভিডিও দেখতে এটা সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।